ভারত ভারতের মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা রহস্যময় কাহিনী। সেরকমই এক অজানা রহস্যময় ভুতুড়ে গল্প নিয়ে আমি চলে এসেছি ইন্ডিয়াস মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন বেগুনকদরে। ভারতের এমন এক রেলওয়ে স্টেশন যা ভূতের ভয়ে ৪২ বছর পর্যন্ত বন্ধ ছিল এবং সন্ধ্যের পর থেকে সেখানে যেতে কাউরির সাহস হয় না। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা স্টেশন, কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন স্থানীয়দের কাছে ভুতুড়ে স্টেশন। রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুনকদর। পাকা ইমারতের স্টেশন বিল্ডিং, রেল কোয়ার্টার্স সবই রয়েছে। একসময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল, এখন সে সবই অতীত। রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়ার জেলার কোটশিলার এই বেগুনকদর স্টেশন। এই স্টেশন ১৯৬০ সালে চালু হয়, কিন্তু চালু হওয়ার ৭ বছরের মধ্যেই বিভিন্ন ঘটনা ঘটাতে এই স্টেশন বন্ধ করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। ১৯৬৭ সালে এক রেল কর্মচারী বেগুনকদরে এক মহিলার ভূত দেখেছেন বলে দাবি করেন। পরের দিন তিনি এই কথা সকলকে বললেও কেউ বিশ্বাস করেন না, কিন্তু পরবর্তীকালে স্টেশন মাস্টারও এখানে এক সাদা শাড়ি পরা মহিলাকে এই রেল লাইনের মধ্যে হাঁটতে দেখেছেন। এমনও শোনা যায় যে একটি নির্দিষ্ট সময়ে ট্রেনের গতির সঙ্গে এই মহিলাকে দৌড়তে দেখা গিয়েছে, আবার কখনো কখনো ট্রেনের গতির আগেই এই মহিলাকে দৌড়তে দেখা গিয়েছে। জনসাধারণের অসুবিধার কথা চিন্তা করে সন্থালের রানী লক্ষণ কুমারী এই স্টেশন বানিয়েছিলেন এবং এই স্টেশন বানানোতে এখানকার বাসিন্দাগণও খুবই খুশি হয়েছিল। কিন্তু এইসব ঘটনার পর থেকে এখানে শুধুমাত্র মানুষ কেন, জন্তু জানোয়ারদেরও সন্ধ্যের পর থেকে এখানে দেখা মেলে না। বলা হয়ে থাকে যে এক মহিলার অ্যাক্সিডেন্ট এই রেলওয়ে ট্র্যাকেই হয়েছিল এবং তারপর থেকেই এক সাদা শাড়ি পরা মহিলার আত্মা এখানে ঘোরাফেরা করতে দেখা যায়। কিন্তু এই সব কথাবার্তা রেলওয়ে কর্তৃপক্ষ মোটেই বিশ্বাস করেন না যে এখানে কোনো আত্মার বাস আছে। তাই কোনো গুজবে কর্ণপাত না করে রেলওয়ে কর্তৃপক্ষ এই স্টেশন চালু করে রাখেন। শোনা যায় বহু বছর আগে এখানে কর্মরত স্টেশন মাস্টার ও তার স্ত্রী মধ্যরাতে খুন হয়ে যান। পরে স্টেশনের কাছে এক কুয়োর মধ্য থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। শোনা যায় ওই ঘটনার পরেই রাতারাতি পালিয়ে যান সব রেলকর্মী, বন্ধ হয়ে যায় এই স্টেশনে ট্রেন থামা, হানাবাড়ির মতো পড়ে থাকে শুধু পাকা স্টেশন বিল্ডিংটা। অনেকেই এখানে অশরীরীর হাঁটাচলার কথা বলেছেন, আবার অনেকে বলেছেন যে এই স্টেশন চত্বরে আত্মাকে ঘোরাফেরা করতে দেখা যায় এবং তাকে স্টেশন চত্বরে বসে থাকতেও দেখা যায়, আর মুহূর্তের মধ্যে সেই আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত তাদের মধ্যে অনেকেই এই স্টেশন চত্বরে ভিজিট করেছেন এবং তারাও এই সব ঘটনাকে একেবারে উড়িয়ে দিতে পারেননি। অনেক ইউটিউবারও এখানে রাতের অন্ধকারে এসেছেন এবং তারাও এই নেগেটিভ এনার্জিকে ফিল করেছেন এবং এভাবেই এই স্টেশন ভৌতিক স্টেশনে পরিণত হয়। ১৯৬৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত এমনই দশা চলে। ২০১০ সালে আবার চালু হয় বেগুনকদর স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে। পুরনো স্টেশন বিল্ডিংটাকে রং করে চালু করা হয়। তাহলে এখন কি বেগুনকদর স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? বোধহয় নয়। দিনের বেলায় কয়েকজনকে দেখা গেলেও রাতে ফাঁকাই থাকে স্টেশন।
রাত নামলেই হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত আলো। যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ। মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীরী কণ্ঠ। সন্ধে 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার। এরপর আর কোনো ট্রেনের স্টপেজই দেওয়া হয়নি এখানে। এখনও একরাশ ভয় আতঙ্ক নিয়ে সারাদিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়ার এই বেগুনকোদর স্টেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য।